আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই সাপ্তাহিক কোরআনের তাফসিরের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা আজ নতুন একটি সূরার তাফসির শুরু করব। এটি হলো সূরাতুল ফুরকান। সূরার নাম ফুরকান। ফুরকান বলা হয় মা ইউফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যা সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টি করে, তাকেই ফুরকান বলা হয়। এটা হলো পবিত্র কোরআনের একটা নাম। পবিত্র কোরআনের যে সকল নাম আছে সেই নামের অন্যতম একটা নাম হলো ফুরকান। কারণ এই কোরআন অবতীর্ণ হওয়ার মাধ্যমেই জাহিলি যুগে যে সকল মাবুদের উপাসনা করা হতো এবং আল্লাহ তাআলার উপাসনা, এই দুইটার মাঝে পার্থক্যটা ফুটিয়ে তোলা হয়েছে। যে ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তাআলা, অন্য কোনো মাবুদ, লাত, উজ্জা, মানাত, কোনো মূর্তি ইবাদত পাওয়ার যোগ্য না। এই সত্য মিথ্যা বিষয়টা ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কোরআনে। এই কারণেই এই সূরাকে সূরা ফুরকান বলা হয়। মহান রব্বুল আলামিন প্রথম আয়াতে বললেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। প্রথম আয়াতেই এই ফুরকান শব্দটা উল্লেখ করেছেন। সাধারণত সূরাগুলির নামকরণ করা হয়, এই শব্দটা কোরআনে ওই সূরাতে উল্লেখ আছে, এই দিকে লক্ষ্য করেই সাধারণত সূরাগুলোর নাম চয়ন করা হয়েছে। এটা অধিকাংশ ক্ষেত্রে সবসময় না। তো এই সূরারও প্রথম আয়াতে এই শব্দটা উল্লেখ আছে। আর এই সূরাতে মূলত যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে প্রথমত বিষয় হলো আল্লাহ তাআলার রুবুবিয়াত, উলুহিয়াত সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা রব হিসেবে এক, অদ্বিতীয়, এবং সেই সাথে যেহেতু তিনি সৃষ্টিকর্তা রব, সেই হিসেবে তিনি ইবাদত পাওয়ার যোগ্য। এরপর এই আয়াতে আল্লাহ তাআলা পরকালীন বিষয়ে বান্দাদেরকে উপদেশ দিয়েছেন। এই সূরার অন্যতম একটা উদ্দেশ্য হলো যে পরকালীন মুক্তি পাওয়া। এই নসিহতটা আল্লাহ তাআলা এই আয়াতে করেছেন। অর্থাৎ মানুষের ধন সম্পদ এই দুনিয়াতে যতই হোক না কেন, এটা ওই ব্যক্তির ভালো হওয়ার মানদণ্ড না, বরং তার ভালো হওয়ার মানদণ্ডটা হলো যে কে কতটুকু আল্লাহ তাআলার নিকটবর্তী। পরকালীন যে সম্পদ, জান্নাতের মালিক হওয়া, এটাকেই আল্লাহ তাআলা বিশেষভাবে ফুটিয়ে তুলেছেন এই সূরাতে। এরপর আল্লাহ তাআলা শেষের দিকে, এই সূরার শেষের দিকে মুমিনদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। 13টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এই সূরাতে মুমিনদের। তো মূলত এই বিষয়ে আল্লাহ তাআলা এই সূরাতে আলোচনা করেছেন। আর পরকালকে যারা অস্বীকার করে তাদের প্রতিবাদ করা হয়েছে এই সূরাতে। অর্থাৎ পরকালীন জীবনটা, অর্থাৎ মৃত্যুর পরে পুনরুত্থান যে হবে, এটা সত্য, এই বিষয়ে আল্লাহ তাআলা এই সূরাতে আলোচনা করেছেন। তো মহান রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। বরকতময় সেই মহান রব্বুল আলামিন, পরম করুণাময় সেই মহান রব্বুল আলামিন, যিনি সত্য মিথ্যার পার্থক্যকারী গ্রন্থ অবতীর্ণ করেছেন, কোরআন অবতীর্ণ করেছেন আলা আবদিহি, তার বান্দার উপর, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যেন তিনি বিশ্ববাসীর জন্য সতর্ককারী হন। সতর্ককারী হিসেবে তাকে এই কিতাবটা দান করা হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অন্যতম একটা উদ্দেশ্য হলো, লক্ষ্য হলো বিশ্ববাসীকে সতর্ক করা যে যদি কেউ একমাত্র আল্লাহর উপাসনা না করে, ইবাদত না করে, তাহলে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের ভয় ভীতি দেখানোর জন্যে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে প্রেরণ করেছে।
এখানে আল্লাহ তাআলা বললেন আলা আবদিহি, তার বান্দার উপর। আবদ শব্দটা আমরা জানি দাসদের ক্ষেত্রে ব্যবহার হয়। তো এখানে আল্লাহ তাআলা তার প্রিয় ব্যক্তিকে এই শব্দ দিয়ে সম্বোধন করেছে, আবদ, বান্দা। সূরা ইসরার ক্ষেত্রে যখন মেরাজের আয়াত অবতীর্ণ করলেন তখনও সেখানে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই সত্তার গুণকীর্তন যিনি তার বান্দাকে রাতের বেলায় সফর করিয়েছেন বাইতুল মাকদাসে। এখানেও আল্লাহ তাআলা আবদুন শব্দটা উল্লেখ করেছেন। জিবরিল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিলেন যে আল্লাহ তাআলা বলেছেন আপনি কি রসুল হতে চান এবং সেই সাথে মালিক, বাদশাহ, রসুল হবেন এবং আপনাকে বাদশাহিত্ব দেওয়া হবে এই পৃথিবীতে, আপনি কি এটা চান, নাকি আপনি চান যে আপনি রসুল হবেন এবং আবদ, বান্দা হবেন, সাধারণ আল্লাহ তাআলার একজন সাধারণ গোলাম বান্দা হিসেবে থাকবেন, বাদশাহিত্ব পাবেন না, পৃথিবীর রাজত্ব পাবেন না, কোনটা চান? রাজত্ব পাবেন, সাথে সাথে আপনাকে নবুয়ত দেওয়া হবে, অথবা আপনি রাজত্ব পাবেন না, শুধু নবুয়ত পাবেন এবং আল্লাহ তাআলার সাধারণ বান্দা হিসেবে থাকবেন। জিবরিল আলাইহিস সালাম তখন ইশারা দিয়ে বললেন তাওয়াদা, বিনয়ী হও, অর্থাৎ তুমি বাদশাহী হওয়ার কামনা করো না, বরং বিনয়ী হওয়ার কামনা করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাসূলান ওয়া আবদা, আমি রসুল এবং বান্দা, দাস হতে চাই, বাদশা হতে চাই না। কিন্তু আল্লাহ তাআলা তাকে রসুল বানিয়েছিলেন এবং বিশাল একটা সাম্রাজ্যের বাদশা বানিয়েছিলেন। আরব ভূখণ্ড কেউ ইতিপূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কেউ আরবদেরকে এককভাবে শাসন করতে পারে না, কারণ তারা গোত্রভাবে তাদের মাঝে সর্বদা দ্বন্দ্ব লেগেই ছিল। তারা এক গোত্র আরেক গোত্রকে আক্রমণ করত, এভাবে তারা সারা জীবন অতিক্রম করেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাত্র 23 বছরের জীবনে তিনি এই পরিবর্তনটা করেছেন। পুরা আরব ভূখণ্ড, আরবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনকে মেনে নিয়েছিল, তারা ইসলাম গ্রহণ করেছিল এবং তিনিই একমাত্র তাদের সবাইকে একত্রিত করতে সক্ষম হয়েছিলেন। এরপর পরের ইতিহাস যে আল্লাহ তাআলা আরও বড় তার উম্মতকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে রোম পারস্যদের পরাজিত করেছেন এবং তারা এই অঞ্চলগুলি দখল করেছে, সেই সময়কার সুপার পাওয়ার। পরবর্তীতে বানু উমাইয়ারা যখন শাসন ব্যবস্থা আসলো তখন তারা সবচেয়ে বেশি ভূখণ্ড এককভাবে তারা শাসন করেছে। বানু উমাইয়ারা বর্তমান যে ফিরান্সের রাজধানী থেকে মাত্র 200 কিলোমিটার পর্যন্ত তারা পৌঁছে গেছিল, মাত্র 200 কিলোমিটার। 114 হিজরিতে আব্দুর রহমান আল গাফিকি তিনি এই বর্তমান যে ফিরান্স, এই ফিরান্সের রাজধানী থেকে মাত্র 200 কিলোমিটার দূরে তিনি সেখানে পৌঁছে গেছিলেন এবং এই অঞ্চলগুলি, ফিরান্সের অধিকাংশ অঞ্চল তিনি দখল করেছিলেন, শুধু রাজধানীটা বাকি ছিল। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা করেন নাই, তো তিনি ওই যুদ্ধে শহীদ হন এবং মুসলমানরা তখন ফিরে আসেন, আন্দালুসে ফিরে আসেন এবং মাগরিব, বর্তমান মরক্কো, এখানে ফিরে আসেন। তো সেই সময় বিশাল সাম্রাজ্য মুসলিমরা শাসন করত। তো আল্লাহ তাআলা তাকে, তার উম্মতকে বিশাল সাম্রাজ্য দান করেছেন। তো আল্লাহ তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবদ, দাস হিসেবে সম্বোধন করেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ মর্যাদা। এরপর আল্লাহ তাআলা বললেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, তাকে রসুল হিসেবে তার উপর এই কিতাবটা অবতীর্ণ করেছি যেন তিনি বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারেন, বিশ্ববাসীর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উতিতু খামসান লাম ইউতা আহাদুন মিন ক্বাবলি, আমাকে 5টি বিষয় দেওয়া হয়েছে যে 5টি বিষয় অন্য কাউকে দেওয়া হয় নাই। এর মধ্যে উল্লেখ করলেন কানাল আম্বিয়াউ ইউরসালু ইলা কওমিহিম খাসাতান ওয়া বুইসতু ইলান নাসি আম্মা, যে নবীগণকে তাদের কওমের কাছে বিশেষভাবে প্রেরণ করা হতো আর আমাকে পাঠানো হয়েছে সমগ্র মানবজাতির জন্য।
তো আল্লাহ তাআলা এখানেও বললেন লিয়াকুনা লিল আলামিন, বিশ্ববাসীর জন্য যেন তিনি সতর্ককারী হতে পারেন, সেজন্য তার উপর এই কোরআনটাকে অবতীর্ণ করেছে। মহান রব্বুল আলামিন আরও বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাহলে তিনি এই পৃথিবীবাসীর সবার কাছে তিনি প্রেরিত রসুল। কিন্তু পূর্ববর্তী নবীগণ মুসা আলাইসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইসাল্লাম বলেন, অন্য সমস্ত নবীগণ যার যার কওমের কাছে রিসালত পৌঁছানোর দায়িত্বে ছিলেন। মুসা আলাইসাল্লাম যে কওমে বানু ইসরাইলের কাছে এসেছিলেন, শুধুমাত্র বানু ইসরাইলের কাছেই তার তাবলিগ করাটা ফরজ ছিল। অন্য যারা ইয়ামানে বসবাস করত, অন্যান্য গোত্র, তাদের উপর দাওয়াতি কাজ করা ওনার উপর ফরজ ছিল না। তো কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য মহান রব্বুল আলামিন অন্য আয়াতে বললেন ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে মানব সমগ্র, তোমরা জেনে রেখো আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত মানব জাতির কাছে প্রেরিত রসুল। তাহলে জিন জাতি বলেন, মানুষ জাতি বলেন, সবার জন্য আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। নাদিরা সতর্ককারী রূপে, সতর্ককারী বলতে আলেমগণ বলেছেন যে জাহান্নাম থেকে, অর্থাৎ যারা আল্লাহ তাআলার এককভাবে ইবাদত করবে না তাদেরকে জাহান্নামের শাস্তির ভয় দেখাবে। আর অন্য আয়াতে বলা হয়েছে বাশীরা, শুভ সংবাদদাতা রূপে, অর্থাৎ জান্নাতের শুভ সংবাদ দেবেন যারা এককভাবে আল্লাহ তাআলার উপাসনা করবে তাদেরকে। এরপর পরের আয়াতে বললেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে পরম বরকতময় সেই আল্লাহ যার জন্য হলো নবমণ্ডল এবং ভূমণ্ডলের রাজত্ব, একচ্ছত্র আধিপত্য, সেই সত্তার জন্যে যিনি হলেন আসমান জমিনের মালিক। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্যেই হলো আসমান জমিনের, নবমণ্ডল এবং ভূমণ্ডলের রাজত্ব, কর্তৃত্ব। অর্থাৎ এটা হলো তাওহীদে রুবুবিয়্যাহ, তিনি হলেন রব এবং তিনি এই পৃথিবী পরিচালনা করেন। এরপর বললেন ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদা, তিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই। তাহলে এই সন্তান গ্রহণ করেন নাই এই কথা বলার পিছনে মূল কারণ হলো আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন তাদেরকে যারা বলে যে আল্লাহ তাআলার সন্তান আছে। মুশরিকরা কি বলে, আমরা প্রথম দিকে বলেছিলাম, মুশরিকরা কি বলে আল্লাহ তাআলার কি সন্তান আছে? কারা? ফেরেশতারা হলো আল্লাহ তাআলার মেয়ে। আল্লাহ তাআলার মেয়ে হলো ফেরেশতারা। আর তাহলে আল্লাহ তাআলার স্ত্রী কারা? কারা? নেতৃস্থানীয় নারীরা। জিনদের মধ্যে যারা নেতৃস্থানীয় নারী তারা হলো আল্লাহ তাআলার স্ত্রী। নাউযুবিল্লাহ। এই আকীদা পোষণ করত মুশরিকরা। আর সন্তান সাব্যস্ত করত আরো কারা? খ্রিস্টানরা কি বলতো? ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহ তাআলার ছেলে। তাহলে মেয়ে সাব্যস্ত করত ফেরেশতাদেরকে মক্কার কুরাইশরা, আর ছেলে হিসেবে সাব্যস্ত করত কারা? খ্রিস্টানরা। আর ইহুদিরা কি আকীদা পোষণ করত? উযাইর আলাইহিস সালাম হলেন আল্লাহ তাআলার ছেলে। তাহলে আল্লাহ তাআলা এই ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকদের প্রত্যুত্তরে বললেন ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদা, আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলার কোনো মেয়ে নেই, আল্লাহ তাআলার কোনো ছেলে নেই। ঈসা আলাইহিস সালাম, উযাইর আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতাগণ আল্লাহ তাআলার ছেলেও নন, মেয়েও নন, এবং সেই সাথে জিনদের যারা সর্দারনী নারী তারা আল্লাহ তাআলার স্ত্রীও নন। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, আল্লাহ তাআলার কোনো শরীক নেই তার রাজত্বের ক্ষেত্রে। তিনি যেই কর্তৃত্ব করেন, পৃথিবী পরিচালনা করেন, এই ক্ষেত্রে তার কোনো শরীক নেই, অংশীদার নেই। এখানে আল্লাহ তাআলা অংশীদার নেই, এখানে আল্লাহ তাআলা সাধারণত বেশ কয়েকটা আকীদার প্রতিবাদ করেছেন। তার মধ্যে অন্যতম হলো যারা মনে করে যে সকল মূর্তি আছে তাদের মর্যাদা আছে আল্লাহ তাআলার কাছে, তারা আমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্যশীল করে দিবে। আল্লাহ তাআলা বললেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক,
আল্লাহ তাআলার রাজত্বে তিনি একচ্ছত্র মালিক, তার কোনো শরিক নেই। কেউ যে তার কাছে সুপারিশ করবে বা তার নৈকট্য কামনা করবে, অন্যের জন্য মাধ্যম হিসেবে কাজ করবে, সেই সুযোগ নেই। তার কোনো শরিক নেই, অংশীদার নেই। এই পৃথিবী সৃষ্টিতে, পৃথিবী পরিচালনায় কোনো ক্ষেত্রেই তার কোনো অংশীদারের প্রয়োজন নেই। সুতরাং তারা যে মনে করতো যে এই মূর্তিগুলি আল্লাহ তাআলার কাছে তাদের জন্যে সুপারিশ করবে, এই আকীদা ভ্রান্ত। এবং সেই সাথে এখানে প্রতিরোধ রয়েছে বর্তমান সুফিবাদ। সুফিবাদের আকীদা হলো যে গাউসুল আজম, যে পৃথিবীতে একজন ব্যক্তি আছে, তাকে গাউস বলা হয়, কুতুব বলা হয়। সেই গাউস তিনি কি করেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি এই পৃথিবী পরিচালনা করেন। মানুষের রিজিক দেওয়া, জীবজন্তুর রিজিকের ব্যবস্থা করা, বৃষ্টিপাত ইত্যাদি যা কিছু এই পৃথিবীতে ঘটে, সেই দায়িত্ব আল্লাহ তাআলার একজন পৃথিবী মানুষের মধ্য থেকে একজন আল্লাহর ওলি, যাকে গাউসে আজম নামকরণ করা হয়, তাকে দায়িত্ব দিয়েছেন, সে এইগুলি পরিচালনা করে। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, আল্লাহ তাআলার এই রাজত্ব পরিচালনায় তার কোনো অংশীদার নেই। সুতরাং যারা এই আকীদা পোষণ করে, তারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ তাআলার সাথে আকীদার দিক থেকে শিরিক করে। অর্থাৎ শুধুমাত্র ইবাদতে শিরিক হয় তা না, বরং আকীদা পোষণ করা, মনে একটা বিশ্বাস স্থাপন করা, এটাও শিরিক। তো তারা এই যে যাকে গাউসে আজম, তারা কল্পনা করে, কাল্পনিক। কারণ আপনি দেখবেন সবাই দাবি করে যে সেই গাউসে আজম। চরমুনায়ের অনুসারীরা মনে করে যে তিনি হলেন কি গাউসে আজম। এরপর দেওয়ানবাগীর মনে করে দেওয়ানবাগী হলো গাউসে আজম। তাহলে সবাই দাবি করে, তাহলে একটা কাল্পনিক, তারা একটা কি করে নিছে, আকীদা পোষণ করে। আর এই আকীদা পোষণের দাবিদার অনেক। তো আল্লাহ তাআলা এখানে বললেন তার কোনো অংশীদার নেই। ওয়া খালাকা কুল্লা শাইইন, আল্লাহ তাআলা নিজেই এককভাবে তিনি সব কিছু সৃষ্টি করেছেন, ফাকাদ্দারাহু তাকদীরা, এবং তিনি এটা পরিমিত, যথাযথ পরিমিত সৃষ্টি করেছেন। অর্থাৎ যেখানে যতটুক প্রয়োজন, যাকে যতটুক যোগ্যতা দেওয়া দরকার, এবং এই পৃথিবীতে কি পরিমাণ মানুষ সৃষ্টি হওয়া দরকার এবং কি পরিমাণ অন্যান্য মাখলুক থাকা দরকার, মানুষের খাবারের জন্য যে সকল উপাদান দরকার এই পৃথিবীতে, সব কিছু আল্লাহ তাআলা পরিমিত দান করেছে। যদি পরিমাণের বেশি দিতেন, অর্থাৎ যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি, যেমন ধরেন সূর্যের আলোটা পৃথিবীতে যতটুকু প্রয়োজন এর চেয়ে যদি বেশি দিতেন, তাহলে এই পৃথিবীতে বসবাস করা যেত না। যেমন বুধ গ্রহ, মঙ্গল গ্রহ, এগুলাও এই পৃথিবীর মতো এরকম একটা বিশাল বিশাল ভূখণ্ড হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু কোনো জীবজন্তুর অস্তিত্ব নেই, সেখানে বসবাস করা অসম্ভব। অর্থাৎ এত উত্তাপ এবং তার মাটিগুলি লালচে ধরন, কারণ সেখানে বৃষ্টিপাত নেই, তাপমাত্রা বেশি, সেখানে বসবাস করা যায় না। আল্লাহ তাআলা যদি এই পৃথিবীটাকে যদি সূর্যের তাপের পরিমাণ বর্তমান যা আছে, গড় তাপমাত্রা 150 ডিগ্রি সেলসিয়াস, এটা যদি 200-300 করে দিতেন, এখানেও মানুষ জীবজন্তু বসবাস করতে পারত না। আল্লাহ তাআলা বললেন ফাকাদ্দারাহু তাকদীরা, যথাযথভাবে পরিমিত দান করেছেন। এরপর যেসব হিংস্র প্রাণী আমরা দেখি, মনে করেন হিংস্র প্রাণী যদি না থাকতো, হিংস্র প্রাণী যেসব প্রাণী খেয়ে বেঁচে থাকে, এইসব প্রাণীর পরিমাণ দিন দিন আরও বেশি বৃদ্ধি পেত। আর ওই সকল প্রাণী যদি বাড়তেই থাকতো, তাহলে মানুষের যে সকল ফসল আছে সেই সকল ফসল, অন্যান্য উপাদান এরাই ভক্ষণ করে ফেলত। সুতরাং এ কারণে আল্লাহ তাআলা যে সকল প্রাণী এবং যা কিছু পরিমিত দরকার, সেটাই আল্লাহ তাআলা সেই পরিমাণে দান করেছে। যেমন ধরেন শিয়াল, বনবিড়াল ইত্যাদির পরিমাণ কিন্তু কমে যাওয়ার কারণে ওই সকল অঞ্চলে কি হয়, ইঁদুরের উৎপাত বেড়ে যায়। ইঁদুর যদি এইভাবে অনবরত তারা বাচ্চা সন্তান ভূমিষ্ঠ করতেই থাকে, আর বিড়াল বা অন্যান্য প্রাণী যদি তাদেরকে আক্রমণ না করতে পারে, তাহলে
এদের উৎপাতের কারণে মানুষের ফসল ধ্বংস হলো। আল্লাহ তাআলা এই কারণে তাদেরকে পরিমিত রাখার জন্যে, তাদেরকে দমন করে রাখার জন্যে ওরকম প্রাণী সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই কারণে বল ফাকাদ্দারাহু তাকদীরা, তিনি নিজে পরিমিত, যথাযথ উপযুক্ত, যা যতটুকু প্রয়োজন সেটা সেইভাবেই দান করেছেন। বিশেষ করে এই পৃথিবীর অবস্থানটা যদি সামান্য হেরফের হতো, অর্থাৎ পৃথিবী যে সূর্যের চতুর্পার্শ্বে ঘোরাঘুরি করে যে অঞ্চল দিয়ে, এই অঞ্চলের পরিমাণটা যদি একটু দূরে হতো অথবা একটু কাছে হতো, কাছে যদি হতো তাহলে সূর্যের তাপমাত্রা বেড়ে যেত, এখানে বসবাসের অনুপযোগী হতো। দূরে চলে গেলে এখানে বরফে ঢাকা পড়ত। তো সুতরাং আল্লাহ তাআলা এগুলি সব কিছু নিজেই পরিকল্পনা অনুযায়ী আল্লাহ তাআলা এগুলি সৃষ্টি করেছেন, নির্ধারণ করেছেন যেন মানব জাতি, জিন জাতির উপকারে আসে। এরপর মহান রব্বুল আলামিন বললেন, যেহেতু এখন তাওহীদে উলুহিয়া, রুবুবিয়া, অর্থাৎ তিনি রব হিসেবে, তিনি সৃষ্টিকর্তা হিসেবে একক, অদ্বিতীয়। এরপর এখন বলতেছেন উলুহিয়া, অর্থাৎ সৃষ্টিকর্তা যদি আমি হই, ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আমি। ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতাল লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন, তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অসংখ্য মাবুদকে ইলাহ হিসেবে গ্রহণ করে নিয়েছে। লা ইয়াখলুকুনা শাইআ, যারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না। অর্থাৎ যে সকল মূর্তির উপাসনা করে তারা, অথবা যে সকল নবী, ফেরেশতা এদের উপাসনা করে মানুষ, অথবা যে সকল চাঁদ, সূর্য ইত্যাদির উপাসনা করে মানুষ, লা ইয়াখলুকুনা শাইআন, তারা তো কোনো কিছু সৃষ্টি করতে পারে না। ওয়া হুম ইখলাকুন, তাদেরকে তো সৃষ্টি করা হয়েছে। এই যে যে সকল মাবুদ, মূর্তি, এগুলি মানুষ নিজ হাতে বানিয়েছে। ফেরেশতাগণ এদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যে সকল মানুষ বা নবীগণকে মানুষ উপাসনা করে, ঈসা আলাইহিস সালাম, উজাইর আলাইহিস সালাম, তাদেরকেও তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো ওয়াহুম ইখলাকুন, তাদেরকে সৃষ্টি করা হয়েছে, তারা কিছু সৃষ্টি করতে পারে না, এমন মাবুদকে তারা উপাস্য হিসেবে গ্রহণ করে নিয়েছে। ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররা ওয়ালা নাফা, আর এই সকল মাবুদরা তারা নিজেদের কোনো উপকার অপকার করতে সক্ষম নয়। ওয়ালা ইয়ামলিকুনা মাউতা ওয়ালা হায়াতা ওয়ালা নুশুরা, এবং তারা জীবন, মরণ এবং পুনরুত্থান করতে সক্ষম নয়। এমন অযোগ্য ব্যক্তিদেরকে, এমন অযোগ্য মাখলুককে মানুষ উপাস্য হিসেবে গ্রহণ করে নিয়েছে। তাহলে আল্লাহ তাআলা এখানে তীব্র নিন্দা করলেন ইহুদিদের, খ্রিস্টানদের, এবং সেই সাথে জাহিলি যুগের যে সকল মুশরিক ছিল তাদেরকে আল্লাহ তাআলা এই আয়াতে ধমক দিলেন। যে কারণ কোনো ব্যক্তি যদি উপাস্য, ইবাদত পাওয়ার যোগ্য হয়, তাহলে তার মধ্যে এই গুণ থাকতে হবে, উপকার অপকার করার ক্ষমতা তার মধ্যে থাকতে হবে। কিন্তু সেই ক্ষমতা এই মূর্তিগুলির নেই। এবং সেই সাথে জীবন দান করা, মৃত্যু প্রদান করা, পুনরুত্থানে আবার এই যারা এই পৃথিবীতে অন্যায় কাজ করে তাদের বিচার করার ক্ষমতাও তার থাকতে হবে। যদি কেউ নিজেকে রব দাবি করে বা যদি কারো কেউ উপাসনা পাওয়ার যোগ্য হয়, তাহলে তার মধ্যে এই গুণাগুণ থাকতে হবে। এই গুণাগুণ এই সকল মাবুদ, উপাস্যদের মধ্যে নেই। সুতরাং এই কারণে তারা উপাসনা পাওয়ার যোগ্য না। وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون, আর কাফের যারা তারা বলে এটা তো হলো মিথ্যা অপবাদ, যে অপবাদের উপর তাকে সহযোগিতা করেছে অন্য একটা জাতি। ফাকাদ জাউ যুলমা ওয়া জুরা, এই আয়াতের মূল উদ্দেশ্য হলো যে মক্কার কুরাইশরা তারা দাবি করল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে এক আল্লাহ তাআলার উপাসনার কথা বলেন এবং পুনরুত্থান যে হবে পরকালে, মানুষের বিচার আচার যে হবে, এই বিচার আচার, এই বিষয়টা, পরকালীন পুনরুত্থানটা, এই বিষয়টা হলো ইফক, মিথ্যা। যে মিথ্যা অপবাদটা রচনা করেছেন তিনি নিজে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই কথা বানিয়েছেন যে মানুষের পুনরুত্থান হবে এবং এক আল্লাহর উপাসনা করতে হবে। ওয়া আ'ানাহু আলাইহি কওমুন আখারুন, আর তাকে এই কথা
প্রচার করার জন্য তাকে সহযোগিতা করেছে আরেকটি সম্প্রদায়, তারা হলো ইহুদিরা। উদ্দেশ্য হলো ইহুদিরা, কারণ ইহুদিরাও তো পরকালে বিশ্বাস করত যে পরবর্তীতে বিচার আচার হবে, আল্লাহ তাআলা বিচার করবেন এবং সেই সাথে এক আল্লাহর ইবাদত করতে হবে, এটাতেও তারা বিশ্বাসী ছিল ইহুদিরা। তো তারা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে এক আল্লাহর উপাসনার দিকে আহ্বান করেন এবং মানুষের পরকালে যে পুনরুত্থান হবে এই দিকে যে তিনি আহ্বান করেন, এটা তিনি নিজে রচনা করেছেন আর তাকে সহযোগিতা করেছে ইহুদিরা। আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বললেন ফাকাদ জাউ যুলমা ওয়া জুরা, তারা অর্থাৎ যারা এই কথা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে এই কথা রচনা করেছেন, তারা অন্যায় এবং মিথ্যা বলে, তারা অন্যায় এবং মিথ্যা রচনা করে। অর্থাৎ মুশরিকরা তারাই হলো অন্যায়কারী এবং মিথ্যা প্ররোচনাকারী। এখানে জুলুম বলা হয় ওয়াজউশাই ফি গায়রি মাওযিহি, যে বিষয়টা যেখানে উপযুক্ত সেখানে না রেখে অন্য জায়গায় রাখাকে জুলুম বলা হয়। তো এই পুনরুত্থান দিবস ইত্যাদি বিষয়ে তো আল্লাহ তাআলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছে। তো তারা এই আল্লাহ তাআলার থেকে সরিয়ে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চাপিয়ে দিয়েছে, এই কারণে এটাকে জুলুম বলা হয়েছে। এরপর ওয়াজুরা, জুর বলা হয় তাহসিনুল বাতিল, বাতিল যে বিষয়টা সেটাকে সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করাকে জুর বলা হয়, অর্থাৎ মিথ্যা, কাযিব। মিথ্যাটা সরাসরি না, কিন্তু এখানে উদ্দেশ্য হলো মিথ্যা। তাহলে এই মক্কার মুশরিকরা তারাই প্রকৃতপক্ষে অন্যায়কারী এবং তারাই প্রকৃতপক্ষে মিথ্যা রচনাকারী। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াকালু আসাতিরুল আউয়ালিন ইকতাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতা ওয়া আসিলা। এই যে এক আল্লাহর ইবাদত করতে হবে, পুনরুত্থান হবে, এগুলি হলো অলিক কল্পনা, অতীত যুগের ইতিহাস, অতীত যুগের ঘটনা কাহিনী, মিথ্যা রূপকথা। ইকতাতাবাহা যেটা তিনি নিজ হাতে রচনা করেছেন, ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতা ওয়া আসিলা, আর এটা তার কাছে পাঠ করা হয় সকাল সন্ধ্যায়। অর্থাৎ মক্কার কুরাইশরা বলল যে এই কুরআন এবং সেই সাথে তিনি যে এক আল্লাহর উপাসনার দিকে আহ্বান করেন, এটা হলো রূপকথা, এটার কোনো বাস্তবতা নেই, এটা হলো রূপকথা। ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতা ওয়া আসিলা, এটা তার কাছে পাঠ করা হয় সকাল সন্ধ্যায়। অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল যে ইহুদিরা তাকে শিক্ষা দিয়েছে আর সেটা সকাল সন্ধ্যায় তিনি ইহুদিদের কাছ থেকে শিক্ষা করেন, মানুষের সামনে প্রচার করেন। এই কথাটা প্রথম বলেছিলেন নাজর ইবনুল হারিস। এই আয়াতটা প্রকৃতপক্ষে অবতীর্ণ হয়েছিল নাজর ইবনুল হারিস নামে এক ব্যক্তি, মক্কার কুরাইশ। এই ব্যক্তি পারস্যদের কিস্সা কাহিনী জানত। সেই সময়কার যে পারস্য ছিল অর্থাৎ বর্তমান ইরান, এদের কিস্সা কাহিনী এবং রোম অর্থাৎ বর্তমান ইটালি, এদের কিস্সা কাহিনী তিনি জানতেন, ইতিহাস, এদের ইতিহাস তিনি পড়েছিলেন, তিনি জানতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সামনে কোরআন পাঠ করতেন, শোনাতেন, তখন সে বলতো যে তোমরা তার কাছে না বসে আমার কাছে বসো, আমি তার চেয়ে ভালো কথা জানি, তোমাদেরকে শোনাও। তখন সে মানুষকে ওই রোম এবং পারস্যের কিস্সা কাহিনী মানুষের সামনে উপস্থাপন করত। আল্লাহ তাআলা এরপরে বললেন কুল আনজালাহুল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, আপনি বলুন যে এই কোরআনটা অলিক কল্প কাহিনী নয়, বরং এটাকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন যিনি আসমান এবং জমিনের রহস্য জানেন, গোপন খবর যিনি জানেন, তিনি এই কোরআন অবতীর্ণ করেছেন। ইন্নাহু কানা গফুরার রাহিমা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল করুণাময়। অর্থাৎ তোমরা এই মিথ্যা অপবাদ দেওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি না দিয়ে আল্লাহ তাআলা ক্ষমা করেন, তোমাদের উপর রহমত বর্ষণ করেন। তারা আরও বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতকে অস্বীকার করে তারা বলল, মক্কার কুরাইশরা, ওয়াকালু মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এ কেমন নবী যিনি খাবার খান এবং বাজারে যান।
বাজার সদাই করার জন্যে বাজারে যান, আবার তিনি খাবারও খান। ইনি আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে কিভাবে নবী হন? অর্থাৎ নবী যদি হয়, তাদের ধারণা যে নবীর আলাদা একটা বৈশিষ্ট্য থাকতে হবে, অন্যান্য মানুষের মাঝে মানুষ থেকে তার মধ্যে আলাদা একটা গুণ থাকতে হবে, পার্থক্য থাকতে হবে। সেই পার্থক্যটা হলো সে খাবার খাবে না, তার খাবার খাওয়ার প্রয়োজন হবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে সে খাবার খাবে। এটা ছিল তাদের ধারণা। তাই তারা অস্বীকার করলো যে এ কেমন নবী যে যিনি বাজারে যান, খাবার খান। লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা, কেন তার সাথে একজন ফেরেশতাকে প্রেরণ করা হলো না, যেই ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সতর্ককারী হিসেবে থাকবে। অর্থাৎ সর্বদা তার সাথে একজন ফেরেশতা থাকবে, সেই ফেরেশতা তাকে সহযোগিতা করবে এই কোরআন প্রচারে। এমনটা কেন হলো না? তিনি যদি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রসুল হন, তাহলে তার সাথে একজন ফেরেশতা থাকা দরকার ছিল, এবং সেই সাথে তার খাওয়া দাওয়ার প্রয়োজন হওয়ার কথা না। তারা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে। এই আয়াত থেকে একটা জিনিস বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, তার খাওয়া দাওয়ার প্রয়োজন হতো, তিনি বাজার সদাই করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, এবং সেই সাথে অন্যান্য মানুষের মতো তার স্ত্রীর প্রয়োজন ছিল। এটা হলো মানুষত্বের গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আর সাধারণ মানুষের মাঝে পার্থক্যটা হলো নবুয়ত। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছিলেন, রিসালাত দান করেছিলেন। তার আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি ফেরেশতা আসতেন, তার কাছে ওহী অবতীর্ণ হতো, এটাই হলো তার মর্যাদা। কিন্তু স্বাভাবিক মানুষ হিসেবে মানুষত্বের যে গুণাগুণ, সেই গুণাগুণ তার মধ্যেও ছিল। তিনি মানুষ ছিলেন, তিনি নূরের তৈরি নন। যে আলাদা বিশেষণ দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটা ঠিক নয়। আল্লাহ তাআলা সাধারণ মানুষ যেমন, এরকম মানুষকেই আল্লাহ তাআলা মর্যাদা দান করেছে। যদি নূর থেকে তৈরি হন, আমরা জানি যে আদম আলাইহিস সালাম হলেন ফেরেশতাদের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো, সম্মান দেখাও। তো সমস্ত ফেরেশতারা, সেখানে জিবরিল আলাইহিস সালাম ছিলেন, সমস্ত ফেরেশতারা ছিলেন। তো আদম আলাইহিস সালাম হলেন উত্তম মানুষ হিসেবে, ফেরেশতা হিসেবে নয়, নূরের তৈরি হওয়ার মাধ্যমে নয়। সুতরাং আমাদেরকে এই আকীদা থেকে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মাটির তৈরি, কিন্তু তার মর্যাদা অন্যান্য নবীগণ ফেরেশতাগণের চেয়েও বেশি। আর এই মানুষত্বের গুণাগুণ থাকার কারণেই মক্কার কুরাইশরা অস্বীকার করেছিল। তিনি যদি ভিন্ন গুণাগুণ থাকতো, যে তিনি নূরের তৈরি বা অন্য কোনো গুণাগুণ থাকতো, তাহলে তো মক্কার কুরাইশরা তাকে অস্বীকার করতো না, যে না, তার মাঝে এই গুণাগুণ আছে যেটা আমাদের মাঝে নাই। কিন্তু তারা অস্বীকার করলো যে তিনি খাবার খান, আমরাও খাবার খাই, তার মাঝে আমাদের মাঝে কোনো পার্থক্য নেই। এরপর তারা বলল যে কেন তার সাথে একজন ফেরেশতা রাখা হলো না। এরপর আরও তাদের অভিযোগ, আউ ইউলকা ইলাইহি কানজুন আউ তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা, অথবা কেন তাকে ধনভাণ্ডার দেওয়া হলো না, গুপ্ত ধন কেন তাকে দেওয়া হলো না, আউ তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা, অথবা কেন তাকে বাগ বাগিচা দেওয়া হলো না যেখান থেকে সে খাবার ভক্ষণ করবে, অর্থাৎ ফলমূলের বাগান থাকবে তার। দেখেন, তারা পার্থক্যটা বোঝাইতে চাইতেছে যে ধন সম্পদের মালিক যে, অর্থাৎ যদি নবী হতে চায়, যদি কেউ নবী হয়, তাহলে তার আলাদা বিশেষ গুণ থাকবে, সে ধন সম্পদের দিক থেকেও অন্যদের চেয়ে বেশি থাকবে। কেন তার গুপ্তধন, আলাদা গুপ্তধন দেওয়া হলো না তাকে, অথবা কেন তাকে ধন সম্পদের ফলমূলের বাগিচা দেওয়া হলো না যেখান থেকে সে ভক্ষণ করবে। অন্য রায়াতে বলা হয়েছে এটা হলো ইয়াকুলু মিনহা, ইয়াকুল ইয়া দিয়ে আসছে, এটা মদিনা এবং বসরা এবং কুফার কিছু কিছু লোক, কিছু কিছু কারি যারা ছিলেন কোরআনের, তারা ইয়াকুলু মিনহা এটাই পাঠ করতেন। কিন্তু অন্য রায়াতে, অর্থাৎ কুফিদের অধিকাংশ লোক এখানে পাঠ করতেন নাকুলু মিনহা, আমরা ভক্ষণ করব। অর্থাৎ মক্কার কুরাইশদের দাবি ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা একটা ফলমূলের বাগান দেওয়া উচিত ছিল, যে বাগান থেকে আমরা সবাই ভক্ষণ করব।
এটা অন্য রাওয়ায়াত, কিন্তু অধিকাংশ রাওয়ায়াতে বলা হয়েছে যে না, ইয়াকুলু মিনহা, খবর হিসেবে উল্লেখ করা হয়েছে যে তিনি ভক্ষণ করবেন। তাহলে এটা মানদণ্ড না যে কোনো ব্যক্তি ধন সম্পদের মালিক অথবা সুস্বাস্থ্যের মালিক, এটা কিন্তু কোনো ব্যক্তির ভালো হওয়ার মানদণ্ড না, বরং ভালো হওয়ার মানদণ্ড হলো তাকওয়া। وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا, আর যারা মুশরিক শিরককারী তারা বলে তোমরা একজন জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করো। অর্থাৎ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবুয়তকে অস্বীকার করে বলল যে তিনি হলেন জাদুগ্রস্ত ব্যক্তি, আবল তাবল বক্তব্য দেন, আমাদেরকে আমাদের বাপদাদারা যেটা করে এসেছেন যে এক আল্লাহর উপাসনা পরিহার করে এসেছেন, বিভিন্ন মূর্তির পূজা করে এসেছেন, সেইগুলি পরিহার করতে বলতেছেন। তো সেই কারণে তারা তাকে জাদুগ্রস্ত ব্যক্তি হিসেবে আখ্যায়িত করল। এরপর আল্লাহ তাআলা বললেন, তারা যে এই যে উপমা পেশ করলো যে তিনি একজন জাদুগ্রস্ত ব্যক্তি, উংদুর কাইফা দরাবু লাকাল আমসাল, লক্ষ্য করো তারা কিভাবে আপনাকে উপমা দেয়, আপনাকে কিভাবে তারা তুলনা করে জাদুগ্রস্ত ব্যক্তির সাথে। অর্থাৎ কত বড় একটা অন্যায়। ফাদাল্লু ফালা ইস্তাতিউনা সাবিলা, তারা পথভ্রষ্ট হয়ে গেছে, সুতরাং তারা হিদায়াত প্রাপ্ত হবে না। তাবারাকাল্লাযী ইন শাআ জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া জাআল লাকা কুসুর। আল্লাহ তাআলা তারাই যে ধন সম্পদ নিয়ে যে মন্তব্য করেছে তার প্রতি উত্তরে বললেন, বরকতময় মহিয়ান সেই আল্লাহ তাআলা যিনি চাইলে আপনাকে এর চেয়েও বেশি উত্তম বাগবাগিচা দান করতেন, যার তলদেশ দিয়ে নদী নালা প্রবাহিত হতো, এবং আপনাকে প্রাসাদ দান করতেন। আল্লাহ তাআলা যদি চাইতেন দিতে পারতেন, কিন্তু এটা মানুষের ভালো হওয়ার মানদণ্ড নয়। দুনিয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কাছে মাছির যে ডানা আছে এর সমপরিমাণও মূল্য নেই। তো সুতরাং এই দুনিয়াতে এই সব বিষয়ে ধনভাণ্ডার এটা কোনো মানদণ্ড নয়, বরং মূল যে তাকওয়া, আল্লাহ ভীতি, এক আল্লাহর উপাসনা, এটাই হলো মানদণ্ড। বাল কাযযাবু বিসসাআ, তারা যে এই সকল অভিযোগ তোলে এটার পিছনে মূল কারণ হলো কাযযাবু বিসসাআ, তারা পরকালকে অস্বীকার করে। অর্থাৎ কিয়ামত দিবস যে হবে, বিচার আচার দিবস যে হবে, পুনরুত্থান যে হবে, এটাকে তারা অস্বীকার করে। ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিসসাআতি সাঈরা, আর আমি প্রস্তুত রেখেছি যারা পরকালকে অস্বীকার করবে তাদের জন্যে আগুন, আমি তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। এমন আগুন, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযা ওয়া জাফীরা, যে যখনই এই আগুন, এই জাহান্নাম এদেরকে দেখতে পাবে, অর্থাৎ পরকালে যখন তাদেরকে উঠানো হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেই সময় জাহান্নাম যখন দূর থেকে এদেরকে দেখবে যে এরা আসতেছে, তার গর্ভে তারা পতিত হবে, দূর থেকে যখন জাহান্নাম তাদেরকে দেখবে তখন সামিউ লাহা তাগায়্যুযা ওয়া জাফীরা, তখন তারা এই জাহান্নামের ক্রোধের গর্জন এবং চিৎকার শুনতে পাবে। অর্থাৎ ওই সময় জাহান্নামের আগুন আরও টকবক করে আরও বেশি ফুটন্ত হতে থাকবে, আর সেখান থেকে গর্জন আওয়াজ বের হতে থাকবে এই জাহান্নামীদেরকে দেখে। এই ব্যক্তিদেরকে জাহান্নাম যখন দেখবে তখন জাহান্নামের আভ্যন্তরীণ অবস্থা আরও পরিবর্তন হবে, সে গর্জন করতে থাকবে এবং চিৎকার করতে থাকবে। ওয়া ইযা উলকু মিনহা মাকানান যায়্যিকান মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা, যখন তাদেরকে এই জাহান্নামের সংকীর্ণময় স্থানে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, মুকাররানিন, যে সিলসিলা আছে, অর্থাৎ জিনজিরে আবদ্ধ করে যখন তাদেরকে জাহান্নামের সংকীর্ণময় স্থানে নিক্ষেপ করা হবে, দাউ হুনালিকা সুবুরা, তখন তারা সেখানে মৃত্যু কামনা করবে। অর্থাৎ জাহান্নামে নিক্ষেপ করার পর তারা সেখানে চাইবে যে হে আল্লাহ তাদেরকে মৃত্যু দান করো, যেন আমরা এই শাস্তি অনুভব করতে না পারি। এখানে আল্লাহ তাআলা বললেন মুকাররানিন মানে হলো যে চেন আছে, এই
চেনের মাধ্যমে, জিঞ্জিরের মাধ্যমে পেঁচিয়ে, অর্থাৎ জিঞ্জিরের মাধ্যমে পেঁচানো হবে। কিভাবে? তাদের হাত থাকবে অনুক এখানে গর্দানে, পা থেকে নিয়ে তাদের এই মাথা পর্যন্ত এইভাবে 70 গজ যে সিলসিলা আছে, চেন আছে লোহার, এই লোহার চেন দিয়ে 70 গজ চেন দিয়ে তাদেরকে কি হবে, এইভাবে পেঁচানো হবে। তাদের হাত এইভাবে রাখা অবস্থায় পেঁচানো হবে এবং পা থেকে নিয়ে পুরা এই গর্দান পর্যন্ত লোহার সিলসিলার মাধ্যমে পেঁচানো হবে। চিন্তা করে সেই সময় হাসরের মাঠে সমস্ত মানুষের সামনে যাকে এইভাবে পেঁচানো হবে, এটা কিন্তু সবচেয়ে বড় একটা অপমান। এটা হলো প্রথম শাস্তি। এরপর 70 গজ চেন দিয়ে যখন এইভাবে পেঁচানো হবে, পেঁচানোর পর অর্থাৎ যেন কোনো নড়াচড়া না করতে পারে, এরপর ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করবে। তা আল্লাহ তাআলা বললেন মুকাররানি, যে তাদেরকে এই জাহান্নামের চেনের মাধ্যমে তাদেরকে পেঁচিয়ে তারপর সংকীর্ণময় স্থানে নিক্ষেপ করা হবে। যখন নিক্ষেপ করা হবে তখন তারা তাদের মৃত্যু কামনা করবে, এই জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্যে, যে আমাদেরকে যদি আবার মৃত্যু দেওয়া হয় তাহলে আর আমরা এই শাস্তি অনুভব করতে পারব না। আল্লাহ তাআলা বললেন লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা, তোমরা আজ একবার নয় বরং তোমরা বারবার মৃত্যু কামনা করো, শতবার মৃত্যু কামনা করো। আজ একবার নয় বরং তোমরা তোমাদের যতবার মন চায় তোমরা ততবার মৃত্যু কামনা করো, কিন্তু কোনো উপকার আসবে না। অর্থাৎ আল্লাহ তাআলা অন্য আয়াতে বললেন কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখন তাদের চামড়া পুড়ে ছারখার হয়ে যাবে পুনরায় আমি তাদেরকে নতুন চামড়া দান করব। অর্থাৎ শাস্তিটা যেন পূর্ণাঙ্গভাবে অনুধাবন করতে পারে, আমি তাদের এই চামড়া পরিবর্তন করে দেব। মৃত্যু তো হবে না, বরং এই চামড়া পুড়ে যখন অনুভূতি শক্তি কমে যাবে পুনরায় আবার নতুন চামড়া দেওয়া হবে, যেন শাস্তিটা পূর্ণ মাত্রায় অনুভব করতে পারে। অর্থাৎ আমার চামড়াটাই কিন্তু আমরা অনুভূতি বেশি অনুভব করি, চামড়ার এই নার্ভ এখানেই আমরা অনুভূতিটা বেশি পাই। চামড়া ছিলে ফেললে ভিতরে গোশতে কিন্তু আমাদের ওই অনুভূতিটা নাই যেটা চামড়াতে আছে। অর্থাৎ আমরা যদি সুই ঢুকাই গোশতে, চামড়াটাকে বের করে আমরা ব্যথা অনুভব করব না। তো এই কারণে আল্লাহ তাআলা বললেন চামড়াকে পরিবর্তন করে দেব, যেন শাস্তিটা পূর্ণমাত্রায় অনুভব করতে পারে। এখন আল্লাহ তাআলা এবার তুলনা করতেছেন যে এই যে সিলসিলায় 70 গজ চেনে পেঁচিয়ে জাহান্নামের সংকীর্ণময় স্থানে নিক্ষেপ করা, যে জাহান্নাম উত্তপ্ত হতে থাকবে এবং সেখান থেকে গর্জন দিতে থাকবে, চিৎকার দিতে থাকবে তাদের দেখার পর থেকে নিয়ে, এই জাহান্নাম, এই সংকীর্ণময় স্থান, আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদ, এই স্থানটাই কি উত্তম নাকি চিরস্থায়ী জান্নাত উত্তম? জান্নাতুল খুলদ, চিরস্থায়ী জান্নাত উত্তম নাকি এই জাহান্নাম, সংকীর্ণময় জাহান্নামের আগুন উত্তম? আল্লাতী উইদাল মুত্তাকুন, যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুত্তাকিদেরকে, যারা আল্লাহকে ভয় পায় মুত্তাকি বলা হয়। তাকওয়ার সংজ্ঞা সাধারণত দুইটা সংজ্ঞায় আমরা বেশি উল্লেখ করি। প্রথম সংজ্ঞাটা হলো যে তাকওয়া সম্পর্কে ওমর ইবনে আব্দুল আজিজ তিনি বলেছেন তারকু মা নাহাল্লাহ ওয়া আদাউ মাফতারাদাল্লাহ, আল্লাহ তাআলা যেটা ফরজ করেছেন সেটা আদায় করা, আর আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা নিষেধ করেছেন সেটা পরিহার করার নাম হলো তাকওয়া। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা করতে বলেছেন, ফরজ করেছেন, সেটা আদায় করা, আর যেটা হারাম করেছেন, যেটা নিষেধ করেছেন, সেটা পরিহার করার নাম হলো তাকওয়া। আর আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বলছেন আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কনাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিম। হিয়াল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলাকে ভয় পাওয়া, ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করা, ওয়াল কনাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা, ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, পরকালের জন্য প্রস্তুত নেওয়া। তা আলী রাদিয়াল্লাহু আনহু এই চারটি বিষয় উল্লেখ করেছেন তাকওয়ার সংজ্ঞায়। আর ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি দুই কথায় বলেছেন, যেটা ফরজ করেছেন সেটা পালন করতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা পরিহার করতে হবে, এটাকেই তাকওয়া বলা হয়। তাহলে এই মুত্তাকিদের জন্য, যারা এই ফরজ আদায় করবে, অন্যায় অশ্লীল কাজ পরিহার করবে,
তাদের জন্যে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন চিরস্থায়ী জান্নাত। এটাই কি উত্তম, নাকি যে জাহান্নাম সংকীর্ণময় স্থান এটা উত্তম? নিশ্চয়ই চিরস্থায়ী জান্নাত এটা হলো উত্তম। কানাত লাহুম জাযাআও ওয়া মাসীরা, যে এই জান্নাতটা এটাই হবে মুত্তাকিদের জন্য পুরস্কার এবং প্রত্যাবর্তন স্থল। তাহলে আল্লাহ তাআলা এই তুলনা করার মাধ্যমে মুত্তাকিদের যে পুরস্কারটা আল্লাহ তাআলা উল্লেখ করলেন, চিরস্থায়ী জান্নাত, এই জান্নাতের দিকে আহ্বান করেছে যে এই জান্নাতে যাওয়ার জন্যে আমাদেরকে অন্যায় অশ্লীল কাজ পরিহার করতে হবে, মুত্তাকি হতে হবে এবং ফরজ ইবাদতগুলি আদায় করতে হবে। লাহুম ফিহা, এখন পুরস্কার, এই জান্নাত চিরস্থায়ী জান্নাতে কি কি থাকবে? লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, তাদের জন্য এই জান্নাতে তারা যা চাইবে তাই তাদেরকে দেওয়া হবে, খালিদিনা, চিরস্থায়ী ভাব। আপনার যা মন চায় জান্নাতে, আপনি উঠতে চান, জান্নাত সর্বনিম্ন জান্নাত হবে পৃথিবীর 10 গুণ। তো এই বিশাল পৃথিবী আপনি কিভাবে পর্যবেক্ষণ করবেন, দেখবেন? আপনার মন চাইছে উড়ে উড়ে দেখবেন, আপনার ইচ্ছা হলেই আপনি উড়তে শুরু করবেন। আপনার যা মনে আসবে, যা কল্পনাতে আসবে, আল্লাহ তাআলা সেটাই আপনার বাস্তবায়ন করবে। তাহলে এই পৃথিবীতে যদি পৃথিবীর সমস্ত সম্পদের মালিকও যদি কোনো ব্যক্তি হয়, তার আশা কিন্তু কোনোদিন পূরণ করা সম্ভব না। তার আশা কোনোদিন পূরণ হবে না। এমন কোনো বাচ্চা নাই যে বলতে পারবে যে তার সব আশা পূরণ হয়েছে, কেউ বলতে পারবে না। কারণ আজ হয়তো এখন দেখতেছেন যে সৌদি আরবের 2030-এর রুইয়া, অর্থাৎ তাদের টার্গেট 2030-এর একটা পর্যায়ে যাওয়া, এই রাষ্ট্রকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া, এটা টার্গেট। এটা যখন শেষ হবে তখন তাদের কি টার্গেট হবে? আরও উন্নত, ইউরোপের চেয়ে আরও উন্নত করার তাদের টার্গেট থাকবে। এইভাবে কোনোদিন আশা কি হবে না, পূরণ হবে না, শেষ হবে না। কিন্তু জান্নাতীদের আশা সব আল্লাহ তাআলা সেদিন পূরণ করবে। আমার আপনার মতো এই সাধারণ মানুষের সমস্ত আশা সেদিন পূরণ হবে। সুতরাং এটার জন্যে আমাদের ত্যাগ তিতিক্ষা প্রয়োজন। এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। অর্থাৎ আপনার জীবনটাকে কি করতে হবে? এই এত এত বড় অফার যে আপনি মাত্র এই যে কয় বছর বাঁচবেন, 60 বছর বা 70 বছর, এই কয়টা বছর শুধু ধৈর্য ধরবেন পৃথিবীতে। ধৈর্য ধরার পর বাকি পুরস্কার আল্লাহ তাআলা আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। মৃত্যুর পর থেকে, মৃত্যুর পরে নয়, বরং মৃত্যুর আগেই যখন ফেরেশতারা আসবেন, তখন মুমিন ব্যক্তির জন্য একদল ফেরেশতারা আসবে, তারা তাকে সান্ত্বনা দেওয়া শুরু করবে যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমাদের বন্ধু দুনিয়াতে পরকালে। এইভাবে তখন থেকেই আপনি অনুভব করতে শুরু করবেন এই পরকালীন জীবনটা এবং শান্তি, আরাম, আয়েশ, এটা আপনি তখন থেকে অনুভব করতে শুরু করবেন, মৃত্যুর আগে থেকে, তখন ফেরেশতারা এসে যাবে। আর বিপরীতটা হলে তখন থেকে অনুভব করতে শুরু করবে সে শাস্তি। তখন থেকে ফেরেশতারা এসে মারপিট শুরু করেন, তাদের পিঠে বক্ষে প্রহার করতে শুরু করেন ফেরেশতারা, শাস্তিদাতা ফেরেশতারা চলে আসে। এরপর কবরে যখন রাখা হবে, 2 জন ফেরেশতা তো আসবেনই। এরপর যে সকল খারাপ আমল আছে, সেই সকল খারাপ আমলকে একটা কুৎসিত একটা ফেরেশতার আকৃতি প্রদান করা হবে যে সবসময় তার সাথে থাকবে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট চেহারাতম ব্যক্তিকে যদি আপনার পাশে বসানো হয় সর্বদা, আপনার কেমন লাগবে? সবসময় আপনি যেখানে যান, আপনার সবসময় যদি আপনার সাথে থাকে, আপনার এই আমল নামাকে আল্লাহ তাআলা একটা খারাপ আকৃতি প্রদান করবে যে সর্বদা আপনার সাথে থাকবে। কবর সেটা ভয়ঙ্কর রূপ, কালো, কুৎসিত, বরং আপনার আত্মা তো তখনই আরো উড়ে যাবে এই ফেরেশতাকে দেখে। তো এইভাবে কিন্তু নানান ধরনের শাস্তি। এরপর লাহুম মাকামিউ মিন হাদিদ, লৌহ নির্মিত হাতুড়ি থাকবে। এখন এরকম বিশাল আকৃতির একজন ফেরেশতা যদি হাতুড়ি দিয়ে এই সাধারণ 3.5 হাত মানুষ
এটাকে যদি একটা প্রহার করে, সব কিছু চুরমার হয়ে যায়। তো এইভাবে এই জীবনটা, এই জীবন থেকে, এই শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্যে সবারই কিন্তু বিশেষভাবে নিজের জান মাল দিয়ে কিন্তু প্রচেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা বললেন যে আমি মুমিনদের জীবন এবং সম্পদ উভয়টাই ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে, জান্নাত দেব। তাহলে এখানে সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা এখানে প্রয়োজন। বরং আমরা যদি একটা বাড়ি করতে যাই, আমাদের জীবনের সমস্ত ইনকাম দিয়ে একটা বাড়ি করা হয়, তার মানে দুনিয়ার একটা সাধারণ একটা ফ্ল্যাট করার জন্য, একটা সাধারণ একটা ঘর করার জন্যে আমরা জীবনের সম্পদ সব আমরা বিলিয়ে দিই। তাহলে পরকালে এত বিশাল একটা সাম্রাজ্য আল্লাহ তাআলা দিবেন, অমুলকিন লা ইয়াবলা, এমন রাজত্ব যে রাজত্ব কখনোই শেষ হবে না, পুরাতন হবে না, আপনার চকচকে সেই সময় শুরু থেকে নিয়ে সেই চকচকে থাকবে সবসময়, যা কোনোদিন পুরাতন হবে। এমন রাজত্ব আল্লাহ তাআলা প্রদান করবে, নিয়ামত, হুর, তারপর আরও অসংখ্য নিয়াম, মা খতারা আলা কলবি বাশার, মানুষের অন্তরে যেটা কোনোদিন কল্পনায় আসে নাই, এমন নিয়ামত আল্লাহ তাআলা দান করবে। তাহলে এটার জন্যে কিন্তু জীবন এবং অর্থ সবই কিন্তু বিলিয়ে দেওয়া প্রয়োজন। তো আল্লাহ তাআলা এখানে তুলনা করলেন এই জাহান্নাম উত্তম নাকি চিরস্থায়ী জান্নাত, যার প্রতিশ্রুতি আমি মুত্তাকিদেরকে দিয়েছি, এবং এটা হবে তাদের জন্য পুরস্কার এবং প্রত্যাবর্তন স্থল, এখানেই তারা বসবাস করবে। এরপর আল্লাহ তাআলা বললেন লাহুম ফিহা মা ইয়াশাউন খালিদিন, সেখানে তারা যা চাবে তাই পূরণ করা হবে। এরপর আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলতেছেন কানা আলা রব্বিকা ওয়াদাম মাসউলা, এটা হলো আপনার রবের উপর দেওয়া, আপনার রবের উপর অর্পিত দায়িত্ব, প্রতিশ্রুতি, যা পূরণ করার দায়িত্ব আপনার রবের উপর। তার মানে এখানে আপনি এই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে চিরস্থায়ী জান্নাত দেওয়া হবে, এটার গ্যারান্টি আল্লাহ তাআলা দিলেন যে এটার এই বাস্তবায়ন করার দায়িত্ব হলো আমার, তোমাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ায়াউমা ইয়াহশুরুহুম ওয়ামা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফায়াকুলু আআনতুম আদলালতুম ইবাদি হাউলাই আম হুম দাল্লুস সাবিল, এবং যেদিন তাদেরকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে, তাহলে মানুষদেরকে উপস্থিত করা হবে, জিন জাতিদেরকে উপস্থিত করা হবে। এরপরে বলতেছেন ওয়ামা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করত, পূজা করত, সেটা ঈসা আলাইহিস সালাম হোক, অথবা উজাইর আলাইহিস সালাম হোক, অথবা ফেরেশতা হোক, অথবা অন্যান্য মাবুদ হোক, সূর্য চন্দ্র দেবদেবী মূর্তি, সবাইকে আল্লাহ তাআলা কী করবেন? উপস্থিত করবেন। উপস্থিত করার পর জিজ্ঞাসা করবেন ফায়াকুলু আআনতুম আদলালতুম ইবাদি হাউলা, তোমরাই কি আমার এই সকল বান্দাদেরকে পথভ্রষ্ট করেছিলে যারা তোমাদের উপাসনা করত, আম হুম দাল্লুস সাবিল, নাকি তারা সৎপথ থেকে বিচ্যুত হয়েছে নিজেরাই, তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছে, না তোমরা নিজেদেরকে উপাসনা করার দিকে আহ্বান করেছিলে? তখন এই ফেরেশতাগণ, নবীগণ এবং অন্যান্য মূর্তি তারা সবাই বলবে ক্বালু সুবহানাকা মা কানা ইয়ানবাগি লানা আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া, সমস্ত পবিত্রতা একমাত্র আপনার জন্যে, আমাদের জন্য সমুচিত নয় আপনাকে বাদ দিয়ে আমরা কাউকে অভিভাবক হিসেবে, বন্ধু হিসেবে, উপাস্য হিসেবে গ্রহণ করব, এটা আমাদের জন্য উচিত নয়, এটা আমরা করি নাই। তারা অস্বীকার করবেন ওয়ালাকিন মাত্তাআতাহুম ওয়া আবাআহুম হাত্তা নাসু যিকর, কিন্তু তাহলে কেন তারা পথভ্রষ্ট হলো? কারণ আপনি তাদেরকে পৃথিবীতে সামগ্রী, ধন সম্পদ ইত্যাদি উপভোগ করার সুযোগ দিয়েছিলেন, হাত্তা নাসু যিকর, তখন তারা উপদেশ ভুলে গিয়েছিল। দুনিয়ার নিয়ামত রাজি পেয়ে তারা যে জিকির অর্থাৎ কিতাব, আপনি যে কিতাব পাঠিয়েছিলেন সেই কিতাবকে তারা ভুলে গিয়েছিল। ওয়াকানু কওমান বুরা, আর তারা ছিল ধ্বংসপ্রাপ্ত জাতি। অর্থাৎ তারা যে পথভ্রষ্ট হয়েছে এটা আমরা দায়ী না, বরং তারা নিজেরাই দায়ী, কারণ তারা ধন সম্পদ, পৃথিবীর ধন সম্পদ এবং সুস্থতা পেয়ে তারা আপনার কথা ভুলে গেছে। তাহলে ভুলে যাওয়া এটা কিন্তু মানুষের পথভ্রষ্ট হওয়ার পিছনে অন্যতম একটা কারণ, ভুলে যাওয়া। আল্লাহ তাআলা বললেন যখন অঙ্গীকার নিলেন আদম আলাইহিস সালাম এবং তার সন্তানদের কাছ থেকে রূহের জগতে, তখন আল্লাহ তাআলা কিন্তু সতর্ক করে দিলেন যে আমি এই অঙ্গীকার নিয়েছি যেন তোমরা পরকালে ফিরে এসে যেন না বলো যে আমরা ভুলে গেছিলাম।
এই অজুহাত যেন আমার সামনে পেশ না করো, এই কারণে আমি এই রুহের জগতে তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম। তো এখানেও দেখেন সেই মূল কারণ, তারা যে পথভ্রষ্ট হওয়ার পিছনে মূল কারণ তারা ভুলে গেছিল আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার উপদেশ এবং কোরআনকে তারা ভুলে গেছিল, এই কারণে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ফাকাদ কাযযাবুকুম বিমা তাকুলুনা ফামা তাস্তাতিউনা সরফা ওয়ালা নাসরা। এখন আল্লাহ তাআলা এই যে ব্যক্তিরা পথভ্রষ্ট হয়েছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যদের উপাসনা করেছে, তাদেরকে লক্ষ্য করে বলবেন ফাকাদ কাযযাবুকুম, তারা তো তোমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করলো। অর্থাৎ তোমরা যাদের উপাসনা করতে, তারা তো আমার সামনেই তোমাদেরকে অস্বীকার করতেছে যে না, আমরা তাদেরকে বলি নাই আমাদের উপাসনা করতে। ফামা তাস্তাতিউনা সরফা ওয়ালা নাসরা, এখন তোমাদের কোনো সুযোগ নেই তোমাদের এই শাস্তি থেকে দূরে থাকার, এবং এই শাস্তি দেওয়ার সময় তোমাদেরকে কেউ সাহায্যও করবেন। ফামা তাস্তাতিউনা সরফা, তোমরা এই শাস্তিকে, আযাবকে, আল্লাহ তাআলার শাস্তিকে, আযাবকে প্রতিহত করতে সক্ষম হবে না, এবং ওয়ালা নাসরা, এই শাস্তি দেওয়ার সময় তোমাদেরকে কেউ সাহায্যও করবে না। ওমা ইয়াযলিম মিনকুম নুযিকহু আযাবান কাবীরা, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহ তাআলার সাথে, আমার সাথে শিরিক করে, তাহলে আমি তাকে বড় ধরনের শাস্তি প্রদান করব। ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনা আত-তাআম। এখন আল্লাহ তাআলা, তারা যে পূর্বে যে অভিযোগ করেছিল এ কেমন রসুল যে তিনি বাজারে যান, খাবার খান, তার প্রত্যুত্তরে বললেন ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন, আমি আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি, ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনা আত-তাআম, তারা সবাই খাবার খেতেন, ওয়ায়ামশুনা ফিল আসওয়াক, সবাই বাজারে যেতেন, তাদের নিজেদের দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটানোর জন্যে তারা বাজারে যেতেন, খাবার খেতেন। ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা, তোমাদের একজনকে আরেকজনের জন্য আমি ফিতনা স্বরূপ করেছি, আতাসবিরুন, তোমরা কি ধৈর্য ধারণ করবে। অর্থাৎ এই যে ইখতিলাফ, আমাদের মাঝে দ্বন্দ্ব, আল্লাহ তাআলা বললেন যে ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা, তোমাদের একজনকে আরেকজনের জন্য ফিতনা স্বরূপ করেছি। অর্থাৎ একজন বলতেছে পরকালীন জীবন নাই, আর আরেকজন বলতেছে না, পরকালীন জীবন আছে, সেখানে বিচার আচার হবে। এই যে পারস্পরিক দ্বন্দ্ব নবীগণের সাথে অন্য তাদের উম্মতের, আল্লাহ তাআলা বললেন ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা, তোমাদের একজন আরেকজনের জন্য পরীক্ষা স্বরূপ, ফিতনা স্বরূপ। আতাসবিরুন, তোমরা কি ধৈর্য ধারণ করবে। ওয়া কানা রাব্বুকা বাসীরা, অর্থাৎ তোমাদের উচিত ধৈর্য ধারণ করা। যারা তোমাদের এই সত্যের দিকে সাড়া দেবে, তাদেরকে নিয়ে ধৈর্য ধারণ করা। ওয়া কানা রাব্বুকা বাসীরা, আপনার রব দেখেন, আপনি যা করেন এবং অন্যান্যরা যে সকল আমল করে, ইখতিলাফ করে, মতনৈক্য করে, সবগুলি আল্লাহ তাআলা দেখেন। তাহলে এখানে আল্লাহ তাআলা মূলত আজকের এই আলোচনায় যে কয়েকটি বিষয় ফুটিয়ে তুলেছেন, তা হলো, অন্যতম হলো আল্লাহ তাআলা কোরআনটাকে অবতীর্ণ করেছেন সত্য মিথ্যা তথা এক আল্লাহর ইবাদত, এটাকে সাব্যস্ত করার জন্যে, এবং আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনাকে প্রতিরোধ করার জন্যে আল্লাহ তাআলা এই সূরাটা অবতীর্ণ করেছেন। এবং সেই সাথে আল্লাহ তাআলা এখানে যে সকল নবী রাসূলগণের উপাসনা করা হয়, তাদেরকে কিয়ামত দিবসে উপস্থিত করবেন, আর তারা কিয়ামত দিবসে অস্বীকার করবেন যে না, আমরা তাদেরকে আমাদের উপাসনা করতে বলি নাই, কিন্তু তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছে, কারণ তারা আপনার দেওয়া ওহী তারা ভুলে গিয়েছিল। এরপর আল্লাহ তাআলা এখানে মক্কার কুরাইশদের যে কয়েকটা অভিযোগ ছিল, যে নবী রাসূল তিনি যদি নবী হন, তাহলে কেন তাকে ধনভাণ্ডার দেওয়া হয় নাই, কেন তাকে বাগান দেওয়া হয় নাই যেখান থেকে তিনি খাবার খাবেন, অথবা কেন তিনি বাজারে যান, নিজে কেন বাজার করেন, নিজে কেন খাবার খান, তার সাথে কেন একজন ফেরেশতা দেওয়া হলো না, যিনি ফেরেশতা থাকলে আমরা অনুভব করতাম যে না, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। এরপর আল্লাহ তাআলা তাদের এই সকল অভিযোগের কয়েকটা উত্তর দিয়েছেন। এরপর